রাতে ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। এখন হচ্ছে আমার কিছু কাজ আছে। মূলত আমি কালকে বাদামগুলো একসাথে করে রাখছিলাম, এগুলা গুঁড়া করা হয় নাই। আমি গুঁড়া করে এই জিনিসগুলা প্রতিদিন খাই। এইখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, সেই সাথে কুমড়া আর সূর্যমুখীর বীজ। আমি এই জিনিসটা প্রথমে একটু মচমচে করে নেব। এই যে আমি একটা ডেকচি নিয়ে নিছি, গ্যাসটা জ্বালায় নিচ্ছি। এই জিনিসটা খাওয়ার কারণ হচ্ছে আমার চুল। আমি আমার চুলের জন্য এই জিনিসটা রেগুলার বেসিসে খায়ে থাকি। এখানে পরিমাণটা কিন্তু একটা ফিক্সড আছে। মূলত প্রতিটা জিনিসে এখানে 100 গ্রাম করে, কিন্তু এইখানে শুধু কুমড়ার বীজটাই আছে 200 গ্রাম, তার মানে সবকিছুর থেকে ডবল। এখন আমি আস্তে আস্তে জিনিসটা ভেজে নেব। 20-30 সেকেন্ড রেখে আমি অন্যদিকে গেছিলাম, এইদিকে দেখি নিচে পুড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা চামচ দিয়ে নাড়াইতে যায়, পারি নাই, চামচটা ভিতরেই ফেলাই দিছি। পরে হচ্ছে আমি জিনিসটার হিটটা আস্তে দিয়ে দিছিলাম। আমার এইদিকে রোস্টটা মোটামুটি হয়ে গেছে। বাদামটা রাখার জন্য আমি একটা আম্মুর ওটসের বয়ম নিয়ে নিচ্ছি, এটা টিস্যু দিয়ে হালকা পরিষ্কার করে নিছিলাম। আর এইদিকে বাদামটা ঢেকে রাখছিলাম। এইটাই হালকা হালকা গরম আছে, কিন্তু এখন মনে হচ্ছে গুঁড়া করা যাবে। এইগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিছি। এর মধ্যে আমি এখন কালো গোলমরিচের গুঁড়া দেব। এগুলা নাকি ভিটামিন আর মিনারেলস অ্যাবজর্ব করতে হেল্প করে শরীরকে। আমি এখন একে একে সব বাদাম ব্লেন্ড করে নিই, দেখি গুঁড়া করে টোটাল কতখানিক হয়, তার মানে ওই বয়মে ভরে কতখানিক পাই। আমার গুঁড়া হয়ে গেছে। এই দানাগুলা কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয় না, এগুলা একটু আস্তে আস্তে থাকে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। আর হ্যাঁ, আমার আগে করা কিছু বাদামের গুঁড়া ছিল, এগুলাও আমি একসাথে মিক্সড করে নেব। একসাথে মিক্সড করে তারপরে ওই বয়মে ভরে ফেলবো। আর আমি এই বাদামের গুঁড়াগুলা কিভাবে খাই খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে খুব ভালো করে দেখাবো। তারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।